হচ্ছে, এটাই হচ্ছে মন্দাকিনী ওয়াটারফল। আমার ছেলে ভিউটা দেখো, শুধু ল্যান্ডস্কেপটা দেখো। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 9টা। আর আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তোমাদের আগের দিনের ব্লগেই বলেছিলাম। আজ আমাদের যাওয়া হচ্ছে নাথুলার উদ্দেশ্যে। আর আমরা স্টে করবো হচ্ছে নাতাঙে। আর তোমাদের বলেছিলাম যে এই ঘরটার রিভিউ দেবো, মানে এই ঘরটা কীরকম। আমরা যে গ্যাংটকে যে রুমটা পেয়েছি, রুমটা দেখো, এত সুন্দর ডেকোরেশন চারিদিকে। আর দেখো সব কিছু রয়েছে, ইভেন ইলেকট্রিক কেটেল ফেটেল সমস্ত কিছু ওয়েল ডেকোরেশন করা, এবং আমাদের সমস্ত কিছু কমপ্লিট, মানে ব্যাগ ফ্যাগ গোছানো। আর আমার গাড়ির ব্যাগ বাঁধা হয়ে গেছে, জাস্ট এগুলো গিয়ারগুলো রয়েছে, গিয়ারগুলো পরবো। আর ট্যাঙ্ক ব্যাগ আছে, ট্যাঙ্ক ব্যাগ গাড়িতে মাউন্ট করব, মাউন্ট করে একদম আমরা বেরিয়ে পড়বো। খুব জোর হলে এই আধা ঘন্টার মতো লাগবে। আর পারমিটও রেডি, পারমিটের এজেন্সি যার কাছে আমরা কালকে পারমিট করিয়েছিলাম ওনার কাছে আমি গেছিলামও, গিয়ে জিজ্ঞাসা করলাম, উনি বললেন সব রেডি, তোমরা একদম সব কিছু কমপ্লিট হয়ে এসো, আমি তোমাদেরকে পারমিট দিয়ে দিচ্ছি এবং রুট ফুট সম্বন্ধে আমাদেরকে বলেও দেবে। চলো, আর কিছু তোমাদের বলা নেই। আর পারমিট করতে কি কি লাগলো না লাগলো সেটা আমি তোমাদের মোটোব্লগিং সেটআপে যেতে যেতে বলবো। চলো, একদম তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মোটোব্লগিং সেটআপে গিয়ে। আচ্ছা, পাস চলে এসছে, এই যে আমাদের বাইকের পারমিট দুদিনের। 30 তারিখ হচ্ছে নাথুলা, 30 তারিখে। আর 1 তারিখ যেহেতু আর একদিন আমরা থাকবো। আর আমরা স্টে করেছিলাম যে হোটেলটা তোমাদের দেখাই, এই যে হোটেল সিকিম, সরি হোটেল তাসি নর্ডিং, তিবেত রোড, গ্যাংটক। তোমরা যদি আসো তো অবশ্যই এখানে আসতে পারো, এনাদের ব্যবহার খুবই ভালো। এই ভাই আমাদের একদম বিশাল হেল্প করেছে। ভাইয়ের নামটা কি? আমার নাম প্রসেনজিৎ। আর এই দাদাও ছিল, দাদা, হ্যাঁ দাদার নাম জয়দীপ। এনারা প্রচণ্ড হেল্প করেছে। আর আমাদের গাড়িও রেডি পুরোপুরি একদম, শুধু জাস্ট সেখানে ও মাউন্ট করবে ট্যাঙ্ক ব্যাগটা। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:15 আর বেরোবো। আর এর জন্য কী কী লাগলো এই ডকুমেন্টস, মানে পারমিট বানাবার জন্য, সেগুলো আস্তে আস্তে তোমাদের মোটোব্লগিং সেটআপে গিয়ে বলবো। তো চল, জয় মা দুর্গা, হর হর মহাদেব, ভোলেনাথ সবকে সাথ। আর এখন ঠিক ঘড়িতে সময় 9:35। আর আমরা একদম আমাদের যাত্রা শুরু করলাম এই সিকিমের উদ্দেশ্যে। আর প্রথমেই আসবো হচ্ছে 3rd মাইল চেকপোস্ট। 3rd মাইল চেকপোস্টেই সমস্ত আমাদের যে পারমিট রয়েছে পারমিট চেক হবে। বাবা, এখানেও জ্যাম বাবা। আচ্ছা, আমরা চেকপোস্ট এসে গেছি 3rd মাইল। কোথায়? এটাই হচ্ছে ফার্স্ট চেকিং পয়েন্ট, 3rd মাইল চেকপোস্ট। फोटो वाला दो दीजिए। कितना बाइक है? 2 बाइक है। 2 बाइक एक ही साथ है ना? हाँ, एक ही साथ है। और कुछ सर? जय हिंद सर। जय हिंद सर। जय हिंद। हो गया? हाँ, हो गया। ओके, ये गाइड हो। তো চলো, এই 3rd মাইল চেকপোস্ট, এটাই হচ্ছে 3rd মাইল চেকপোস্ট। আর এখানেই পারমিট ফার্স্ট চেকিং হলো, তোমরা দেখলেই ভিডিওতে। আর ওনাদের ব্যবহার খুবই ভালো। আর এই যে চেকপোস্টটা রয়েছে, এই চেকপোস্টটা তোমাদের ক্রস করতে হবে 11টার মধ্যে। 11টার পর যদি তোমরা কেউ আসো তাহলে কিন্তু এই চেকপোস্ট কোনো মতেই তোমাকে এগোতে দেবে না।
আর এই পারমিটটা করতে যেগুলো আমাদের লাগলো, গাড়ির সমস্ত কিছু ডকুমেন্টস লাগলো, আর গাড়ি তোমার নিজের নামে হতে হবে তবেই পারমিট হবে। আর ছবি লাগলো 1 কপি। তুমি যদি ছবি নাও নিয়ে আসো কোনো অসুবিধা নেই, শুধু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসলে সব কিছু হয়ে যাবে। জেরক্স ফেরক্স আনার দরকার নেই, আমরা সমস্ত কিছু জেরক্স এনেছিলাম। এটাই হচ্ছে পেপার তৈরি করার, মানে এই যে স্পিড সিকিম রুটে পারমিট তৈরি করার কাগজপত্র। এক হচ্ছে তোমার বাইকের জন্য পারমিট আর তোমার নিজের জন্য পারমিট, আর নাথুলার জন্য এক্সট্রা করে আর একটা পারমিট করতে হয়। ওই জন্য একদম ইনক্লুডিং ছিল আমাদের নাথুলা, জুলুক ফুলুক সমেত একদম টোটাল ইস্ট সিকিম। একদম আমরা এই দিক দিয়ে আর ফিরবো না, আমরা পাদামচেন হয়ে একদম চলে যাবো কালিম্পংয়ের উদ্দেশ্যে। চলো সামনের দিকে এগোতে থাকি, আমরাও এগোতে থাকি, তোমরাও এগোতে থাকো 6 ইঞ্চি স্ক্রিনে। তোমরা উপভোগ করো আর আমরা উপভোগ করতে থাকি। আর আমরা এই যে চেকপোস্ট ক্রস করলাম হচ্ছে বাজে হচ্ছে 10টা, ঠিকই আছে টাইম, আপাতত অন টাইমই আছে। 3rd মাইল চেকপোস্ট পেরিয়ে একটা জায়গায় দাঁড়ালাম, শুধু ভিউটা দেখো। কেন দাঁড়ালাম দেখো, অসাধারণ লাগছে। অনেক তলায় ছিলাম, ওই তলায় ছিলাম, আর ওপরে উঠলাম, অসাধারণ লাগছে। আর ওই ওপরে পুরো মেঘ ঢুকে গেছে, ভিউটা দেখো, পাইনের জঙ্গল, অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট অ্যামেজিং, কিছু বলার নেই। তো চলো এরকম আরো অনেক অনেক ভিউ পাবো। বিউটি मिनी कश्मीर, सच मिनी कश्मीर। ये नज़ारा देखने के लिए हम लोग आया है, ये सफर का मजा लेने के लिए हम आया है। और खुद का बाइक लेके यहाँ पर सफर करना ये अलग तरीका मजा होता है। ये मजा आपको बोलकर हम हमारा मन का बात नहीं बोल सकते, बट खुद का बाइक लेके इस आप बाहर में उठ जाए, 14,000 फीट का ऊपर नाथुला पास जाएगा। ये अमेजिंग फीलिंग होता है, अमेजिंग फीलिंग होता है, ये बोल के नहीं होता है। और रोड के बारे में हम बोलेगा तो रोड एकदम अच्छा है। हम गैंगटॉक से आया, अभी तक हो गया 10 किलोमीटर के बराबर हुआ। 10 किलोमीटर में 9 किलोमीटर रोड जो है रोड अच्छा ही है, पूरा रोड अच्छा ही रहेगा हमको जितना जानकारी है। और यहाँ और एक व्यू पॉइंट देखिए, और एक व्यू देखिए। ये जो रास्ता आ रहा है, ये रास्ते से हम घूम घूम के ऊपर आया है। कैसा लग रहा है, मजा आ गया, मजा आ गया, ये मजा आ गया, देख के मजा आ गया। कैसा लग रहा है भाई, कैसा लग रहा है? बहुत बढ़िया, बहुत। कहाँ पर था वो जो रास्ता रहा है, वो रास्ता से इधर उधर झिक झक करके हम ऊपर आ गया। कितना चढ़ाई है, बहुत खूबसूरत लग रहा है, बहुत खूबसूरत लग रहा है। और एक बात हम आपको बता दे रहा हूँ, आज है मंगलवार, आज सोमवार और मंगलवार नाथुला बंद रहता है टूरिस्ट के लिए। और आज खुला रहा है, क्यों? काल बुधवार 1 तारीख है, 1 तारीख इंडिया और चाइना का जो आर्मी का जो मीटिंग है वो मीटिंग होगा, इसलिए नाथुला पूरा बंद रहेगा टूरिस्ट के लिए। চাঙ্গু হচ্ছে এখান থেকে 18 কিলোমিটার। দেখো কোথায় ছিলাম আমরা, কত নিচে ছিলাম আর কোথায় উঠেছি। পুরো মেঘ ভরে গেছে, এই যে পাহাড়গুলো সব পাহাড়, এগুলো যা দেখা যাচ্ছে এগুলো সব পাহাড়। এই পাহাড়গুলো পুরো মেঘে মেঘ ভরে গেছে। আর উপরে দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই যে গাড়ি যাচ্ছে, ওই যে কতটা ভালো বোঝা যাচ্ছে এই না, চোখে দেখা যাচ্ছে, ওখানে পুরো কিন্তু মেঘে মেঘ হয়ে গেছে। উপরে কিন্তু মেঘ চলতে থাকছে, জানি না উপরে কি ওয়েদার হবে। ভাবো উপরে কিন্তু মেঘ, খেলা হবে উপরে। लैंडस्केप देखो शुद्ध कैसा लग रहा है, ये जो लैंडस्केप है ऑसम ऑसम ब्यूटीफुल। कैसा लग रहा है पहाड़ का जो एक मोड़ घुरा इधर उधर,
जिधर दिखेगा ये नज़ारा ब्यूटीफुल है। নাথুলা আর হচ্ছে 30 কিলোমিটার। দেখো এবার দেখো যেটা দেখাচ্ছিলাম তোমাদের তলা থেকে অবস্থাটা দেখো, এবার ঠান্ডা লাগা শুরু হয়েছে। তলা থেকে আমরা দেখছিলাম আর এখন একদম মানে মেঘের ওপর দিয়েই আমরা যাবো। বিউটিফুল নজারা, বিউটিফুল নজারা। পিক পুরো ঢুকে গেছে এখানে। আরো যত উপরে ক্লাইম্ব করবো আরো মেঘ আসবে। ছোট্ট একটা ওয়াটারফল পাহাড়ের পা দিয়ে নেমে আসছে, ছোট্ট একটা ওয়াটারফল। এখানে দাঁড়ালাম না, মন্দাকিনী ওয়াটারফলস একটুখানি দাঁড়াবো, সময় কাটাবো। এখানটা দাঁড়ালাম, আরো একটা ওয়াটারফলস একদম পাহাড়ের উপর থেকে নেমে আসছে জল। ওয়াটারফলসটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর উপরে দেখেছো মেঘ ঢুকে গেছে, তো গোটা রাস্তাটা এরকম মেঘ ঢুকেছে। এদিকটা দেখো মেঘ ঢুকেছে, তো মেঘ রাস্তা ঢুকে যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এখানটা দাঁড়ালাম, শুধু দেখো ওই যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটা দিয়েই আমরা যাবো। পুরো মেঘে যাওয়া পড়ে যাচ্ছে, মানে উপরটা পুরো মেঘে মেঘ। জানি না উপরে নাথুলাতে কি অবস্থা হয়ে আছে বা ছাঙ্গুতে কি অবস্থা হয়ে রয়েছে। দেখো শুধু ওই যে রাস্তাটা রয়েছে ওই দিকে, ওই রাস্তাটা দিয়ে ধরে ধরে আমরা এলাম। এই তলা দিয়ে ওই দিকে রাস্তা, ওই যে পাহাড়, এই তলা থেকে আমরা এসেছি এত উপরে। এখনো ক্লাইম্ব করবো আরো উপরে। তো চলো এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না। আর এখন ঘড়িতে ঠিক সময় হচ্ছে 11টা বাজতে 3 মিনিট, মানে 11টা বাজতে যায়। আর আমাদের একদম অন টাইম রয়েছে সব কিছু। নাথুলা যেহেতু 1:30, আমি বারবার বলছি 1:30, কিন্তু নাথুলার ওই চেকপোস্ট বন্ধ হয়ে যাবে। তোমরা সেরকম টাইম ক্যালকুলেশন করেই বেরোবে। যদি 9:30টায় বেরো আরামসে পৌঁছে যাবে। রাস্তা টাইম স্পেন্ড করবে খুব ক্যালকুলেশন করে। এই দেখো, দেখেছো মেঘটা, দেখো মেঘটা উঠছে, দেখেছো? আচ্ছা, এটাই হচ্ছে মন্দাকিনী ওয়াটারফল। ওই ওপর থেকে নামছে একদম, এটাই মন্দাকিনী ওয়াটারফলস। আর এখানে এরকম রয়েছে, তোমরা অ্যাক্টিভিটি করতে পারো। এটাকে বলা হচ্ছে জিপ লাইন, আর এটা ছোট রয়েছে জিপ লাইন। ওয়াটারফলসটা দেখো, বলেছিলাম মন্দাকিনী ওয়াটারফল। দাঁড়াবো, এটাই হচ্ছে মন্দাকিনী ওয়াটারফল। আর এখানে যদি কোনো কিছু খাবার দাবার করো, খাবার দাবারেরও জায়গা রয়েছে এই জায়গা। আর পাবলিক টয়লেটও রয়েছে, কোনো অসুবিধা নেই। कितना करके है भैया? बड़े का 200, छोटे का 150। छोटे का 150, बड़ा का 200। कितना बार जाएगा इधर उधर? एक बार। एक बार? बीच में रोकेंगे ना फोटो के लिए। अच्छा, बीच में रुकेगा फोटो के लिए। फोटो कितना भी खींच सकते, एक फोटो नहीं, 5, 6, 7, 8 जितना भी खींच सकते आप लोग का मर्जी। গর্জনটা দেখেছো? পুরো সাদা, পুরো ফিট সাদা, একদম এই পাহাড়ের উপর থেকে নামছে। এটাই হচ্ছে কিংশোলা ওয়াটারফলস। মনে হচ্ছে, আমি ঠিক জানি না, তোমরা আমি যদি ভুল বলে থাকি তাহলে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তা বাবু কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে। মানে আমাদের বাইক নিয়ে আমরা আসতে পেরেছি, এই বাইক আমাদের সাথ দিয়েছে। আমার ছেলে এটা আমার ছেলে হয়। কি বলবো, তোমরা বুঝতেই পারছো আমার ফিলিং দেখে যে আমরা কতটা আনন্দিত, এক্সাইটেড, বিশাল এক্সাইটেড। আর আমরা আছি এখন মোটামুটি প্রায় 10,500 ফুট ওপরে ক্লাইম্ব করে গেছি। আর এখনো আমাদের নাথুলা 14,000 সামথিং আছে, 14,020 না 30 এরকম একটা আছে। মানে আমাদের এখনো 4,000 ক্লাইম্ব করতে হবে। তার আগে পাবো হচ্ছে না ছাঙ্গুলেক। তো চলো আবার তোমাদের সঙ্গে একদম আবার দেখা হচ্ছে একদম ছাঙ্গুলেকে গিয়ে। তার আগে যদি কোনো ভিউ পাই বা ভিউ পয়েন্ট থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। কি লাগছে, কি লাগছে, क्या नजारा है बस, क्या नजारा है। আমরা চলে এসেছি একদম ছাঙ্গুলেকের কাছেই। আর এইখানে হচ্ছে রোপওয়ে, ইন্ডিয়ান হাইয়েস্ট অল্টিটিউড রোপওয়ে ছাঙ্গুলেকের এখানে। তার রোপওয়ে চড়ার খুব ইচ্ছা আছে, বুঝতে পারছি না কি করবো। তো চলো, চড়বো কি চড়বো না বুঝতে পারছি না, দেখছি, ডিসিশন নিচ্ছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ছাঙ্গু এসে গেছি 11টা 40।
আমাদের হাতে মোটামুটি টাইম আছে, আর এখানে বৃষ্টিও হচ্ছে, যেহেতু মেঘটা রয়েছে বৃষ্টিও হচ্ছে। তা দেখি কি করা যায়। গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি, আর এই হচ্ছে ছাঙ্গু লেক। গাড়ি এখানে পার্কিং, আর আমরা ঠিক করেছি এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি, আর আমরা ঠিক করেছি রোপওয়ে উঠবো। যে রোপওয়ে চাপি, দেখি কতটা টাইম লাগবে না লাগবে। আর 14,500 ফুট অল্টিটিউড ওই যে দেখা রয়েছে, এই যে বুঝেছো। আর এখানে আমার পার্টনার দুটো হেলমেট নিয়ে নিয়েছে, নিয়ে হাঁটছে। আর এখানে চামড়ি গাই ইয়াক রাইড হয়, একদম ইয়াকগুলোকে সুন্দর করে সাজানো রয়েছে, তোমরা আসলে করতে পারো। আর এখন আমরা যাচ্ছি রোপওয়েতে, কত করে টিকিট না টিকিট জানি না। তো চলো দেখি। ওয়েদার বিউটিফুল ওয়েদার, দেখো থমাস রোপওয়ে, ইন্ডিয়ান হাইয়েস্ট রোপওয়ে অল্টিটিউড। তো চলো, একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে, আমাদের এক্সপিরিয়েন্স হবে বা হতে চলেছে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আচ্ছা, ইন্ডিয়ান সিটিজেন্সের জন্য 360, চিলড্রেন অ্যাবভ 3 ইয়ার্স 360, আর ফরেনারদের জন্য 450। চলো, এখানেও অনলাইন হয়ে গেল 720। ঠিক এই ওপরে উঠতে হবে। তো চলো তোমাদের ওপর থেকে রোপওয়ে থেকে এই ছাঙ্গু লেকের যে ভিউটা রয়েছে ভিউটা দেখাও। 14,500 ফুট ওপরে উঠছি, একদম টপ ভিউ। আর এদিক দিয়ে দেখো শুধু ভিউটা দেখো, কি নজারা। এদিক দিয়ে ভিউটা দেখো, এই যে রাস্তার ভিউ, এটা অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। ছাঙ্গুর ভিউটা দেখো শুধু, এই হচ্ছে ছাঙ্গু লেকের ভিউ। এই এখনো এই ওপরে উঠবো, এই যে ওপরটা দেখতে পাচ্ছ, এই ওপরে উঠবো এখন। টপ ভিউ, আলাদাই এক্সপিরিয়েন্স। পুরো রাস্তা দেখা যাচ্ছে না, মেঘটা দেখো, ওই দূরে রাস্তা। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, জাস্ট অসাম, জাস্ট অসাম। 360 টাকা দিয়ে এসে দিয়ে টিকিট কেটে, কোনো লস হবে না, কোনো লস হবে না। তোমরা অবশ্যই আসবে, অবশ্যই আসবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আমি শুভদীপ দ্বারা গ্যারেন্টি দিচ্ছে, মন ভরে যাবে, মন ভরে যাবে, জাস্ট মন ভরে যাবে। আর আমাদের হাতে অনেকটা সময় আছে বলেই আমরা এটা টাইম স্পেন্ড করতে পারলাম। সেই টাইম ক্যালকুলেশন করেই সবকিছু করেছিলাম। দেখেছো ভিউটা, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। দেখো এইখানে রোপওয়ে থেকে মানে আবার নামিয়ে দিল, মানে এইখানের যে ভিউটা রয়েছে এই ভিউটা নেওয়ার জন্য দেখো শুধু। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ভিউটা দেখো অসাধারণ। পুরো মেঘে মেঘ, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টিটা হচ্ছে মেঘের জন্য, মেঘ আছে বলে, এখানে ক্লাউড আছে বলেই বৃষ্টিটা হচ্ছে। আর এটা প্রায় 14,500 ফুট ওপরে, অসাধারণ লাগছে, অসাধারণ। তোমাদের জুম করে দেখাই কোথা থেকে আমরা শুরু করেছিলাম। এই যে তলাটা রয়েছে একদম, এই যে আসছে ওই তলা থেকে শুরু করেছিলাম, আর আছে কতটা উঁচুতে শুধু ভাবো। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আর এই রোপওয়ের মজাটা? অবশ্যই তোমরা আসলে এই রোপওয়েতে উঠবে। চলো আমরা এখন এনজয় করতে থাকি। ছাঙ্গু লেকের ভিউ অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। উত্তরটা পুরো মিলে মেঘ ছিল, বৃষ্টি হয়েছে, তোমাদের দেখালাম। আর এখন আস্তে আস্তে নামছি। চড়াইটা দেখো, চড়াইটা তো তোমাদের দেখিয়েছি। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে উপর দিকে, যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমরা যাবো। ছাঙ্গু লেকের তোমাদের টপ ভিউ দেখাচ্ছি, উপর দিয়ে ভিউটা দেখাচ্ছি। তলা দিয়েও দেখাবো, তলা দিয়ে আর কি দেখাবো, তলা দিয়ে দেখাবার মতো কিছু থাকবে না। উপর দিয়ে দেখাচ্ছি, ড্রোন না থেকে ড্রোন শট হয়ে গেছে। ঠিক
একদম ছাঙ্গু লেক বা তমাশো লেক, যা খুশি তোমরা বলতে পারো। আর এখানে লেখাই রয়েছে আই লাভ শম্ভু লেক। আমাদের হাইস্ট রোপওয়ে চাপা কমপ্লিট। অসাধারণ লাগলো, অসাধারণ লাগলো। রোপওয়ে কমপ্লিট। আর এটা হচ্ছে রোপওয়ে থেকে নেবে ছাঙ্গু লেকের ভিউ। মেঘ মেঘ ঢুকে গেছে পুরো, ওপর থেকে দেখেছিলে তো মেঘ ছিল না, পুরো স্পষ্ট দেখা যাচ্ছিল, এখন মেঘ ঢুকে গেছে। ওপর দিয়ে পুরো মেঘ আসছে, আর কিচ্ছু দেখা যাবে না। চলো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, আর একদম যাবো হচ্ছে নাথুলার দিকে। চলো, ঘড়িতে সময় এখন ঠিক হচ্ছে 12:30। আর আমরা যেরকম সব কিছু করে মানে ওই রোপওয়ে চেপে ছাঙ্গু লেকে কিছু ফটোশ্যুট করলাম। আর এই যে দেখতে পাচ্ছ ছাঙ্গু লেক আমাদের ডান দিকে রয়েছে। আর এখানে আধ ঘন্টার মধ্যে কিরকম চেঞ্জ, হালকা 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 বৃষ্টি হচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। মেঘের খেলাটা শুধু দেখো, নাথুলা আর 12 কিলোমিটার বাকি, তার আগে মেঘের খেলাটা অসাধারণ লাগছে। ওই দিকটা ওরা পুরো পুরো মেঘে ভরে গেছে, আর এই দিকটা কিছু কিছু গাছ দেখা যাচ্ছে, এটাও কিছুক্ষণ পর 5-10 মিনিট পর এটাও পুরো ভরে যাবে। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। জানি না ওপরে কি ওয়েদার রয়েছে। চলো আগে এগোতে থাকি। নাথুলা যাবার ভিড়টা দেখো, শুধু গাড়ির লাইন করেছে। সাতটাঙের যে চেকপোস্ট রয়েছে ওখানে আবার পারমিট চেকিং হবে। আর সাতটাং এসেই গেছি, আর 1 কিলোমিটারের মতো বাকি আছে। 1 কিলোমিটার না, 1/2 কিলোমিটারের মতো বাকি আছে। ওয়েদারটা দেখো, পুরো ক্লাউড হয়ে গেল, পুরো মেঘ ঢুকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। পাহাড়ের যে সবুজটা দেখতে পাচ্ছিলাম আমরা, সেই সবুজটা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। এইখানেই হচ্ছে সোজা চলে গেলে বাবা মন্দির, আর এইদিকে হচ্ছে নাথুলা। হ্যাঁ স্যার, দেখাই। আচ্ছা, এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না। আর ওই সাতটাঙে যে চেকপোস্টটা রয়েছে ওখানে একটা তোমার পারমিট নেবে। মোটামুটি একটা বৃষ্টি হচ্ছে, মানে একটা ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে, যেহেতু মেঘটা রয়েছে সেই কারণেই এখানে বৃষ্টিটা হয়েছে বা হচ্ছে। অনেক বাইকাররা নাচছে, তাদের দেখা হয়ে গেছে, আর আমরা এখন উঠছি। আর একদম টাইম ঠিকই আছে, ঘড়িতে সময় এখন ঠিক 1:13। আর আমরা সাতটাং চেকপোস্ট ক্রস করেছি নিয়ার অ্যাবাউট 1:05। অসাধারণ, অসাধারণ, খুব ঠান্ডা লাগছে। আমি আমার পার্টনার তো পুরো একদম কেটে গেছে, আমিও কেটে যাচ্ছি। অভূতপূর্ব ব্যাপার। আর নিজের বাইক নিয়ে একটা স্বপ্ন ছিল, স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে, হতে চলেছে। ওই যাচ্ছে বলবো না, হতে চলেছে। আর এখানে গাড়ি পুরো ব্ল্যাক ধোঁয়া বেরোচ্ছে, পুরো কালো ধোঁয়া, পলিউশন। मजा लाओ, मजा लो, कैसा लग रहा है बोलेगा कमेंट करके। বলার নেই, শুধু বাইক আছে বলে অনেকটা ফাস্ট আসতে পেরেছি। 4 চাকা হলে তো আর দেখতে হতো না। একটা জিনিস দেখাই, দেখো এখানে বাজে হচ্ছে 16:13, মানে 4:13। এই 4:13 এই টাইমটা ধরেছে হচ্ছে চাইনিজ টাইম। আর অ্যাকচুয়াল এখানে টাইম হচ্ছে 1:42। আর এটাই হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। এই যে ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেল এক্সচেঞ্জ অফিস, আর এটা হচ্ছে বর্ডার। আর ওই যে দেখা যাচ্ছে দূরে, দেখা যাচ্ছে ওইখানে তোমার হচ্ছে চাইনিজ ফ্ল্যাগ, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার পার্ট। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই জন্য ওয়েদার খুব খারাপ হয়ে গেল। এখানে ওয়েদারটা বৃষ্টি পড়ছে। আর এই যে যেটা হচ্ছে, এটা হচ্ছে নাথুলা মেমোরিয়াল মিউজিয়াম। এই মিউজিয়ামে এখনো পর্যন্ত কাউকে ঢুকতে দিচ্ছে না। আর এটা হচ্ছে ওই দিকের পার্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, ওদিকে চায়না। আগে এখানে করতে দিত না ব্লগ, আর এখন তো ব্লগ করতে দিচ্ছে, জানি না কেন। যাই হোক, তো চলো। আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, ওয়েদার খুব খারাপ। আর হাই অল্টিটিউডে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক না। চলো, ভারত মাতা কি যায়, বন্দে মাতারা, হর হর মহাদেব।
ये है नाथुला वॉर मेमोरियल म्यूजियम। वो जो चीन और इंडिया के बीच जो लड़ाई हुआ था, वो लड़ाई के बाद युद्ध का जो माहौल था उसको ही म्यूजियम करके रखा है। तो चलिए देखते हैं। सार्थंग, सॉरी हम जो बोला था वो बोला गलत है, नाथुला नहीं, ये सार्थंग वॉर मेमोरियल हॉल है। इसका नज़ारा जस्ट ऑसम है। এখানে কামান, তোপ, অসাধারণ লাগছে। আর প্রাকৃতিক পরিবেশটাও জাস্ট অসাধারণ। ঘড়িতে সময় এখন 2:40 আর আমরা বেরিয়ে পড়লাম এই সার্থাং ওয়ার মেমোরিয়াল থেকে। এই হচ্ছে সার্থাং লেক। সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। এদিকটা পুরো মেঘ, মানে এই সাইডের যে গ্রিনারিটা দেখা যাচ্ছে। যদি এটা পুরো ক্লাউড হয়ে যেত এই লেকটা কিছুই দেখা যেত না, হেভি লাগছে। আর ওদিক থেকে মেঘের ঘনকাটা পুরো আবার আস্তে 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 হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে হয়তো এই সার্থাং লেকও পুরোপুরি মেঘাচ্ছন্ন হয়ে যাবে। আর এখানে কখন মেঘ আসবে আর কখন মেঘ ঢুকবে তুমি আগে থেকে কিচ্ছু প্রেডিক্ট করতে পারবে না। আমরা নাথুলা আসছিলাম, ওয়েদার খুব ভালোই ছিল, মেঘ ঢুকছিল, বৃষ্টি হচ্ছিল না। নাথুলায় গিয়ে আবার বৃষ্টি, হু করে বৃষ্টি হলো। আবার নাথুলা থেকে নামলাম, এখন হালকা হালকা হচ্ছে। এই বৃষ্টিটা কোনো ব্যাপার নয়, এতে খুব সুন্দর রাইড করা যাবে। তো চলো এই সার্থাংকে আমরা ডান দিকে রেখে আস্তে আস্তে শুরু করি, আবার সামনের দিকে পথ চালা। এই ওপর থেকে নামছি। ওয়াটারফলসের নামটা আমি ভুলে গেছি, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ওইখানে ভোলেনাথ বসে আছে। না ওখানে আর যাবো না, দেরি হয়ে যাবে। বাবা হরভজন সিং মন্দির, আর এটা হচ্ছে নিউ বাবা হরভজন সিং মন্দির ওইদিকে। আর এইখানে বাইকটা পার্কিং করতে এসছি। ভিউটা দেখো, শুধু ল্যান্ডস্কেপটা দেখো, জাস্ট মন ভরে যাবে, মুগ্ধ হয়ে যাবে, তোমার যেতে ইচ্ছা করবে না। এইখানে কি করে যে সময় কেটে যাচ্ছে মানে তুমি বুঝতে পারবে না। ওইখান দিয়ে আবার মেঘ উঠছে। আর এই দিকটা দেখো, দেখেছো মেঘ যাচ্ছে, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। আচ্ছা এটাই হচ্ছে কুপুপ ভিলেজ, और कुपुप वैली। जैन सर बोला ये कुपुप विलेज है ना, और वो जो एलिफेंट लेक है ना कुपुप लेक, वो कहाँ पर मिलेगा? कुपुप लेक आगे है ना, और ओल्ड बाबा हरभजन सिंह मंदिर आगे ही, सीधा रोड है, सीधा रोड। थैंक यू सर। আচ্ছা এই ভ্যালিটা হচ্ছে কুপুপ ভ্যালি। এখানে দেখতে পাচ্ছ হোমস্টে রয়েছে, প্রচুর হোমস্টে রয়েছে। তোমরা আসলে আরামসে থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। हम लोग जाएगा नाथांग, हाँ, और न्यू ओल्ड हरभजन सिंह मंदिर दिखेगा और कुपुप लेक दिखेगा इधर। हाँ परमिट है हमारा पास। अच्छा यहाँ पर एंट्री करना पड़ेगा। अच्छा सर ये कहाँ जा रहा है? इधर वाला रोड। हाँ डोकलाम का परमिट होता है? अभी तक खुला नहीं है। अच्छा डोकलाम का माने सिविलियन के लिए कोई अलाउ नहीं है, अभी तक नहीं अलाउ हुआ। আচ্ছা এই যে কুপুপ রয়েছে, কুপুপের এখানে তোমাকে পারমিট একবার চেক করাতে হবে। এখানে পারমিট চেক হয়ে গেল। আর এখান থেকে আমরা যাব এখন ওল্ড বাবা হরভজন সিং মন্দির আর কুপুপ লেক। মানে তোমার ফার্স্ট পারমিট চেকিং হবে 3rd মাইল, তারপরে হবে সিংথামের পর হবে হচ্ছে তোমার কুপুপ। ये है नज़ारा, ये जो है ये है एलिफेंट लेक। ऊपर से पूरा एलिफेंट की तरफ दिखता है, उसलिए एलिफेंट का जो शेप है उसके तरफ दिखता है बोलकर ये बोलता है एलिफेंट लेक। इधर भी पानी था, ये पानी सूख गया कि मालूम नहीं हुआ, शायद सूख गया।
ये नज़ारा बहुत अच्छा है। देखिए पूरा मेघ, आहा ब्यूटीफुल ब्यूटीफुल, अमेजिंग, জাস্ট অ্যামাজিং। ঘড়িতে সময় এখন ঠিক 4:45, আর এখন আমরা যাচ্ছি বাবা হরভজন সিং মন্দির, পুরাতন যে মন্দিরটা। আর এখানেই আর্মিরা একটা খাবার ব্যবস্থা করেছিল, খাওয়া দাওয়া ছিল আজকে বিশাল। তো আমরা এসে পৌঁছেছিলাম একদম শেষ মুহূর্তে, 4টে 4:30 বেজে গেছে। তা ওনাদের 4টে পর্যন্ত প্রোগ্রাম ছিল, ভাত আর ডাল ছিল। ওই ভাত আর ডাল গরম গরম খেয়েছি, খেয়ে দিয়ে পেট ভর্তি ক্যান্টিনে বসে খেয়েছি। এখন উঠছি ওপরে, চলে এসেছি একদম ভেতরে। এই হচ্ছে ওনার রুম, থাকার জায়গা। এটা বিছানা রয়েছে, ওনার সমস্ত ইউনিফর্ম বুট এখনো পর্যন্ত রাখা আছে। আর উনি এখনো পর্যন্ত ইন্ডিয়ান আর্মি থেকে স্যালারি পান, পেড আপ স্টাফ। আমাদের এবং ইন্ডিয়ান আর্মির মতে এখনো পর্যন্ত উনি কিন্তু আমাদের এই ভারত চীন যে বর্ডার এরিয়া আছে, এই বর্ডার এরিয়া এখনো পর্যন্ত উনি ডিউটি দেন। কোনো কিছু ঘটনা ঘটার আগেই কিন্তু উনি ইনফর্ম পান, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মিকে উনি কোনো না কোনো উপায় বলে দেন। এটাই কথিত আছে, এটা হয়ে চলেছে। হচ্ছে হিস্ট্রি রুম। এখানে ওনার সমস্ত কিছু জিনিস রয়েছে, বিছানা যে সমস্ত জিনিস ওয়েপেন ইউজ করতেন উনি সেগুলো রয়েছে। ওনার ড্রেস রয়েছে এখনো পর্যন্ত ওয়েল মেনটেনেন্ট, আর আর্মি ড্রেস যেগুলো উনি পরতেন সেগুলোও রয়েছে, জুতো সমস্ত কিছু রয়েছে। এটা হচ্ছে ওনার অফিস রুম। সত্যি একটা দর্শনীয় স্থান, এখানে যদি না আসতাম তো অনেক কিছু জিনিস দেখতে পেতাম না। পুরাতন বাবা মন্দিরে একটা ঐতিহ্যই আলাদা। নতুন বাবা মন্দিরে হয়তো গেছি, ওটা একটু আমার আর্টিফিশিয়াল লাগলো। পুরাতন বাবা মন্দির কিন্তু সত্যি সত্যি অসাধারণ লাগলো, অসাধারণ লাগলো। अच्छा अभी भी खाना वाना रखते हैं? अभी भी उनका भोग लगाते हैं, बिस्तर लगाते हैं, उनकी चाय का भोग लगाते हैं। सुबह 5:30 बजे चाय का भोग। डेली रूटीन पूरा फॉलो करते हैं। तो जितना मतलब रूटीन होता है एक सोल्जर का, बाबा जी फॉलो करते हैं। फिर 7:30 बजे बिस्तर लगा के उनका इस टाइप से करते हैं। বাবা হরভজন সিং মন্দির যে রয়েছেন, ওনার উপর থেকে এই ভিউটা দেখো, টপ ভিউ। এদিকের আকাশটা দেখো, পুরো নীল। আর ঠিক সিমিলার এই দিকটায়, মানে যেদিকে আমরা যাব এদিকের আকাশ পুরো একদম কালো, পুরো মেঘ ঢুকে গেছে। এখানে ভারত মাতার মূর্তি রয়েছে। ভারত মাতা কি যায়, বন্দে মাতারা। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 5:10, আর আমরা এখানে প্রায় অনেকক্ষণ সময় কাটিয়েছি। প্রায় ধরে রাখো 1.5 ঘন্টা হতে যায়। 4টে মনে হয় ঢুকেছি, 4টে কি 4:10 এরকম ঢুকেছি। খাবার দাবার খেয়েছি, ভাতটা খেয়েছি, ভাত ডাল তোমাদের বললামও, আর ওটা দেখাতে পারিনি, প্রচণ্ড কাঁপ দিচ্ছিল। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে
নাথাংয়ের উদ্দেশ্যে। আর এখানে অনেকক্ষণ সময় কাটালাম, তার একটাই কারণ হচ্ছে এখানে এনাদের সঙ্গে, এই যে আর্মিরা রয়েছেন এনাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক কিছু জানলাম, যেগুলো ক্যামেরাবন্দি করিনি। সব কিছু জিনিস ক্যামেরাবন্দি করা যায় না, সব কিছু জিনিস সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায় না। যেটুকু শেয়ার করা যায় সেটুকু শেয়ার করলাম। অনেক কিছু জিনিস জানলাম, অনেক কিছু জিনিস শিখলাম এনাদের থেকে। ওল্ড মন্দিরে এসে মন ঘুরে গেল, ওল্ড মন্দিরে এসে মন ঘুরে গেল। আর আজকে যে ভান্ডারাটা ছিল এটা হচ্ছে ব্যাটালিয়ানরা দেয়। তার কারণ হচ্ছে ওই যে জায়গাটা আছে টোটাল, এই ইন্ডিয়া চীনের যে বর্ডারটা টোটালটা ইনি, এই বাবা হরভজন সিং ইনি আছেন, ইনি সামাল দেন। কেননা এখনো এনারাই বলছেন, অনেকেই বললো যে 48 ঘন্টার আগে খবর চলে আসে এনাদের কাছে যে যদি চীন কিছু করে, 48 ঘন্টার আগে খবর চলে আসে। তার মানে ভাবো যে কিরকম পাওয়ারফুল ব্যক্তি বাবা হরভজন সিং। মানে এনার এই জায়গায় এসে মানে একটা হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে পারলাম এবং তোমাদেরকে দেখাতে পারলাম, এটাই মানে সব থেকে খুব ভালো লাগলো। रास्ता ये जो लेफ्ट टर्न है, ये लेफ्ट टर्न से ही हम जाएगा नाथांग के उद्देश्य, नाथांग के उधर। कितना डाउन है, 3.9 किलोमीटर है। कुछ नहीं दिख रहा भैया, कुछ नहीं दिख रहा है। আর আমাদের কাছে এই রাস্তাগুলো খুব ইজি লাগছে, তার একটাই কারণ আমরা দার্জিলিং এ কিছু কিছু জায়গা হিট করে এসেছি, মারাত্মক ছিল। দেখো ওই দিকে ছিলাম কিছু দেখা যাচ্ছিল না, এই দিকে এলাম দেখো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে কতটা উঁচুতে ছিলাম, কতটা নিচুতে নামতে হচ্ছে। এখানে রাস্তা খুবই ন্যারো, খুব ধীরে ধীরে নামতে হবে। বিউটিটা দেখো, শুধু বিউটিটা দেখো, এটা দেখার জন্যই আসা। দেখো ঢালটা দেখো, ঢালটা দেখো, শুধু এই ঢালটা দেখে মনে পড়ে যাচ্ছে সেই রক গার্ডেন্স এর ঢাল। হ্যাঁ, এইসব তো নাবা অভ্যাস আছে, রক গার্ডেন করা লোক আমরা। ফার্স্ট গিয়ার থ্রটেল ছেড়ে দে। দেখেছো খাড়াইটা, দেখেছো? ওঠাও যেমন চাপ, নামাও খুব চাপ। পাহাড়ের নামা হচ্ছে সব থেকে বেশি চ্যালেঞ্জ। উঠে তো তুমি পড়বে, নামতে গিয়ে যদি তোমার একটু এদিক ওদিক হয় ব্যাস পুরো একদম খতম, টাটা ভাই ভাই। এখান থেকে একখানা ভিউ তোমাদের দেখাবো। সানরাইজ তো দেখাতে পারিনি, সানসেটটা দেখো, সানসেট হচ্ছে, অপূর্ব অসাধারণ লাগছে। দাঁড়া দেখো, অসাধারণ লাগছে। আর আমরা এসছি পুরো একটা আলাদা জায়গা দিয়ে, মিলিটারি ক্যাম্প। তো চলো, আর বেশি কিছু দেখার নেই, একদম দেখা হচ্ছে হোমস্টেতে গিয়ে। হোমস্টে আমাদের বুকিং নেই, চলো গিয়ে বুক করতে হবে, খুঁজতে হবে। তোমাদের যেমন বলেছিলাম যে হোমস্টেতে এসে দেখা হবে, আমরা নাথুলা যে হোমস্টে আছে হোমস্টেতে এসে পৌঁছেছিলাম 5:30 নাগাদ করে। আর ব্যাগ সমস্ত যা ছিল সব কিছু খুলে ফেলে, এখন বাজে 6:30। আর এসছি হোমস্টের এখানে, আমাদের চা আর পাকোড়া এটা খেয়ে যাবো হচ্ছে আবার রুমে। রুমে গিয়ে তোমাদের রুমটা দেখাবো। হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা, অসম্ভব ঠান্ডা ছিল এবং এখনো ঠান্ডা আছে। আমরা বসে আছি, এই যে হিটার জ্বলছে, সবকিছু ভিজে গেছে। এগুলো শুকাতে পারলে সব থেকে খুব ভালো হয়, যাই না কিভাবে কি শুকানো যাবে। তোমাদের বললাম যেরকম যে রুমে গিয়ে তোমাদের রুমটা দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, বেশ বড়। এদিকে একটা খাট, এদিকে একটা খাট, ওদিকেও একটা খাট আছে। আর এটা হচ্ছে বাথরুম, ওয়াশরুম, বেশ ভালো সুন্দর। গিজার ফিজার কিছু নেই কিন্তু বেশ ভালোই। আর জাস্ট এখানে একটা ছোট্ট মিরার,
যে মিরারে আমাকে ঝুঁকে দেখতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমি সোজা দাঁড়াই, আমাকে আর দেখা যাচ্ছে না, মানে আমার মুখ দেখা যাচ্ছে না। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা এটাই হচ্ছে আজ আমাদের গ্যাংটক থেকে এই যে নাথাং, এটা পুরো সফল হয়েছে, সফলভাবে রাইড হয়েছে। কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি, না আমাদের অসুবিধা হয়েছে, না আমাদের বাহন মানে আমাদের যে গাড়ি যে আমাদেরকে নিয়ে এলো ট্রেনে তার কোনো অসুবিধা হয়েছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 7:10। আর বেশি এই ব্লগটাকে দীর্ঘ করব না, প্রচুর ভিউ দেখিয়েছি। এখানেই এই ব্লগটাকে শেষ করব। আর কালকে সকাল সকাল উঠে লুমথাম যাওয়ার প্ল্যান একটা চলছে। সানরাইজ ভিউ পয়েন্ট এইখান থেকে মানে হেভি দেখা যায়। তা এত ঠান্ডা, প্রায় 13,000 ফুট ওপরে রয়েছি, প্রায় এখন টেম্পারেচার গুগলে দেখলাম 7 যাচ্ছে। রাত্রিবেলা ভেবে নাও কি হতে পারে, মানে জাস্ট ফাটিয়ে দিচ্ছে। দেখা যাক, কাল সকালবেলা 4টের সময় উঠতে হবে, যদি উঠতে পারি তবে যাবো, আর যদি না উঠতে পারি তাহলে যাবো না, তবে চেষ্টা করবো যাওয়ার। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি।